আসসালামু আলাইকুম। কেমন আছেন আপু এবং ভাইয়ারা? আমি তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আম, চলে আসলাম। এখন বাজে কয়টা? আজকে আসলে বন্ধের দিন তো শনিবার। তো উঠছি দেরিতেই 10টা বাজে। তো 10টা বাজে উঠার পরেই কান্দিনাকে বললাম যে কি খাবে। বলতাছে যে যেটা করবা সেটাই খাবো। হ্যাঁ, আমি তো একজাক্টলি কিছু বলতে পারতাছে না। তো আমি বললাম যে আম, গরম মতো কালকে শুক্রবার ভারী খাবার খাইলাম, তো আজকেই খাই আমরা। একটু জাউ রান্না করি আর চেপা শুটকি ভর্তা বানাই। বলে আচ্ছা ঠিক আছে। তো 10টার দিকে আমি আসলাম রান্নাঘরে। এখানে চাল ধুইয়া লবণ, পেঁয়াজ, কাঁচামরিচ একদম ফালি করে দিয়ে দিলাম। আর এই চুলায় বাঁশপাতা আর চেপা শুটকি, পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ অল্প পানি দিয়া একটু সিদ্ধ করে নিলাম। তারপর তোমার এই শুটকিগুলো দিয়ে দিলাম। আর যেহেতু 10টা বাজার আমি রান্নাঘরে ঢুকলাম, তো ব্লেন্ডারে কইরা বানায় ফেলাবো। এত প্যারা নিতে যাবো না আসলে শর্টকাটে। তারপর আমার কাছে মনে হয় যে এই গ্রাম বাংলার এই হারিয়ে যাওয়া এই জাউ নাস্তাটা এখনকার বাচ্চারা চিনে না। আমরা কিন্তু ছোটবেলায় খাইছি। আমার মা কিন্তু মাঝে মাঝে সকালবেলায় রান্না করতো, কিন্তু কোনো দিন শুটকি ভর্তা করতো না। শুধু মরিচ, শুকনা মরিচ আর রসুন, বাস, সিম্পল। আর আমরা তো তাও শুটকি ছাড়া খাই না। তো তোমার মনে করো যে এই খাবারটা কিন্তু আসলে হারিয়ে যাওয়া গ্রাম বাংলার খাবার। আর আধা ঘন্টা, হ্যাঁ 30 মিনিট লাগছে, বেশি সময় লাগে নাই রান্না করতে। আর দেখো ব্লেন্ডার করলাম। আর তানজিনারে বললাম যে তুমি ই করো, ভর্তা বানানো হয়ে গেছে, এই বাটিটার মধ্যে বাইরে নাও। আর আমি সবাইরে প্লেটে প্লেটে দিই। আর তাপসির তো দেখে আগেই বলতেছে আমি খাবো না, আমি খাবো না। তো ওরে আবার এই যে বাটার বোন আছে না, তানজিনা আবার টাকা দিল, আচ্ছা ঠিক আছে তুমি আগে অল্প করে খায় এই দেখো, ফর বাটার বোন নিয়ে আইসো। বাটার বোন খায় না তুমি আবার পরে। তো রাজি হয়েছে, বাটার বোনের কথা শুই না রাজি হয়েছে, নাইলে খাইতো না। বুঝছো? এত সুন্দর একটা খাবার। হুম, এটা তোমার মনে করো যে ছোট বাচ্চা বলো, বয়স্ক বলো, তারপরে এমনি অল্প বয়সের যারা, সবার জন্য একটা পারফেক্ট নাস্তা কিন্তু। নরম একটা নাস্তা, তাই না? আর যদি বিশ্বাস করো, শুটকিটা তো টাটকা, আর এত মজা হয়েছে, আর অনেক গরম। আমি অল্প অল্প করে টান দিয়া নিতাছি আর খাইতাছি। আর এই যে দেখো, সে কিন্তু আইনাও পড়ছে, বাটার বন। আহ, জোর করে একটু দিলাম যে খায়া দেখো, এটা আমাদের গ্রাম বাংলার হারিয়ে যাওয়া খাবার। তো এই খাবার তো আজকাল মানুষ করে না। হ্যাঁ, তো তোমার মনে করো যে হারিয়ে যাওয়া খাবারগুলো আসলে বাচ্চাদেরকে রান্না করে খাওয়াইতে হয়। খাওয়াইয়া শিখাইতে হয় যে এগুলো আমরা আগে খাইছি। আমাদের মা চাচিরা এগুলা রান্না করছে আগে, রান্না কইরা প্লেট বইরা বইরা দিয়া যেত, লাল লাল ভর্তা দিয়া। এখনো মনে আছে আমার ছোটবেলার কথা। তো আজকে তোমার মনে করো যে তানজিনা আছে বাসায়, আজকে আমার কাজের কোনো প্রেশার নাই। আজকে সব কাজ তানজিনা করবে। আমি চলে গেলাম একদম রান্না করার জন্য। আজকে রান্না বাড়া দেখাবো না। আজকে রুই মাছ রান্না করবো আলু পেঁয়াজ দিয়ে। আর মুসুরি ডালের ভর্তা বানাবো, বাস, সিম্পল। বেশি ঝামেলা করব না আজকে। আর আজকে বন্ধের দিন হওয়াতে উঠলাম 10টা বাজে। তো এর বানাইতে বানাইতে খাইতে খুঁইতে 11:30 12টা বাইজা গেছে রান্নাঘরে যাইতে যাইতে। 12টা 12:30 বাজছে আমার রান্নাঘরে যাইতে যাইতে। আরও কাজকর্ম আছে না, ওগুলো কইরা তারপরে গেলাম। তো তোমার মনে করো যে ওই কারণে রান্না আজকে দেখাবো না। তো সকালে তো খাওয়াটা দেখাইলামই, আম, ভাতের চালের যে জাউটা। আর তানজিনা বিছনাদারি সব কিছু ঝাড়লো, যাইরা এখন ঘরটা ঝাড়ু দিতেছে। তো আমারে বলতাছে, আম্মু তুমি জানো আমার অফিসে আমারে সবাই ম্যাম বলে।
আর দেখো আমি বাসায় কি কাজ করতেছি, আমি তো হাসতে হাসতে শেষ। যে আসলে মেয়েটারে অফিসে সবাই ম্যাম বলে, আর বাসায় ওই আমার হেল্পিং হ্যান্ড হয়ে গেছে গা দেখো। তো আসলে তানজিনা ছোটবেলার থেকেই অভ্যাস, আজিরা হাত পা উঠায় বসে থাকতে পারে না। আর সবচেয়ে বড় কথা হইতাছে যে ও ওর মাকে সাহায্য করে, শুধু ও করে না, তাফসিরও করে, সবাই করে সাহায্য। আর দেখো এগুলা কিভাবে মুছতাছে। আম, এক সপ্তাহ তো এক সপ্তাহ বলতে 5 দিন আমি মুছি না। আর বলে সব ধুলা কোনা খামছি, অনেক ধুলা আম্মু, তুমি ঠিক করে মুছো না, এগুলা বলতাছে আমারে। আর তার সাথে সাথে তাফসিরও বলতাছে, হ্যাঁ আম্মু এদিক দিয়ে মুছে না, এদিক দিয়ে মুছে না, আম্মু এই যে এতটুকু মুছা আম্মু জায়গা, বুঝছো তো। এরকম আমার নামে বলতাছে আর কি। আমি বলি কি, আমি যা করি ভালোই করি। হ্যাঁ, আমি এই স্টেপে এসে যে কাজ করতেছি, মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ অনেক কাজ করি। আহ, তোমার মনে করো যে 20 বছর 22 বছরের মেয়েদের সমানের অনুযায়ী আমি যে কাজ করি, যা করি আমি ভালোই করি, এর চেয়ে বেশি আমি পারবো না করতে। তো এগুলো আমি আবার বলতাছি তানজিনা তাফসিরকে। আর দেখো হেল্পিং হ্যান্ড না আসলে তানজিনা কিভাবে ঘরের কাজগুলা সব একা করে, আজকে এটাই তোমাদেরকে দেখাইলাম। 3টা ঘর ঝাড়া দেওয়া, মোছা, হ্যাঁ ফার্নিচার মোছা, ঘর মোছা, অনেক কাজ কিন্তু কম না ঘরে। আসলে কাজের মানুষ তো আমরা, মা মেয়ে, আহ, তোমার মনে করো কাজ ছাড়া থাকতেও পারি না। আবার তোমার মনে করো যে বেশি কাজ করলেও আবার ভাল লাগে না, যে কেন বেশি কাজ। আবার কাজ ছাড়া ঘর অপরিষ্কার, কাজ তো যেমন তেমন, ঘর অপরিষ্কার রেখা আসলে এই হাত পা উঠায় বসে থাকবো আর মোবাইল চালাবো, হ্যাঁ এগুলো কোনো দিনও করতে পারি না, কোনো দিনও না। আর এই যে দেখো এক ঝলক তোমাদেরকে দেখাইলাম, ভাত কিন্তু হয়ে গেছে আমার। আর এই চুলায় আমার রুই মাছের তরকারিটা বইতাছে, আলু পেঁয়াজ দিয়ে রান্না করছি। আজকে তো রান্না দেখাবো না। আর আজকে তানজিনা আমাদেরকে ওই যে ওর বাবা মিষ্টি নিয়ে আসলো না, তো সাদা মিষ্টি তো অনেকগুলা, তো এতগুলা মিষ্টি আসলে এভাবে খাওয়া হইব না। তো তানজিনা বলতেছে আম্মু রসমালাই বানাই। তারপর বলতেছে যে আম্মু আজকে আমি রসমালাই বানাবো। আচ্ছা ঠিক আছে বানাও। তা আমি আবার একটু ভিডিও করতেছি। তো দেখো দুধ দিল, দুধ দিল, গরুর দুধ প্রথমে, তারপরে গুঁড়া দুধ দেওয়ার পরে জাফরান দিল। আর এই চুলায় চিনি দিয়া চিনির ক্যারামেল করতে দিতাছে। চিনির ক্যারামেলটা করলে তোমার একদম সেম দোকানের রসমালাইয়ের মতন তোমার কালারটা আসবে, আর খাইতেও মজা। এই যে ক্যারামেলটা কিন্তু তানজিনা খুব সুন্দর করে নিল, একদম পারফেক্ট একটা সময় নামাইতাছে। এর চেয়ে বেশি রাখলেই পুইরা তিতা হয়ে যাবে। যাই হোক, আসলে জটপট কুকিংয়ের মেয়ে তো, আহ, মাঠটা দেখে তো ছোটোবেলা থেকে দেখে আসছে তো পারে। আর তাছাড়া তোমার মনে করো যে সব কিছু হইতাছে আসলে চোখের দেখা আর শেখার ইচ্ছাটা, যে আমি কোনো একটা কাজ রান্না বাড়া যাই বলো না কেন, যে আমি একটা চেষ্টা করতেছি শিখার, এটাই বড় কথা। যেমনই হোক না, সে যেভাবেই করুক না, চেষ্টা করতেছে, এটাই তো অনেক, তাই না? যাই হোক, তো এখন আবার একটু গোলাপ জল দিয়ে দিল। আর রসমালাই কিন্তু বেশ মজা হয়েছে, আলহামদুলিল্লাহ মাশাল্লাহ, অনেক মজা হয়েছে খাইতে। তো এখন তোমার ঘন হয়ে গেছে গা। আর দিছিল, একটু কর্নফ্লাওয়ারও দিছিল। হ্যাঁ, তো এডিটিংয়ের মধ্যে মনে হয় কাইটা গেছে গা, কর্নফ্লাওয়ার দেওয়া হয়েছিল, ভিডিও করছিলাম, কিন্তু এডিটিং করার টাইমে মনে হয় কাইটা ফেলাইছি। এখন বলতেছে আম্মু কয়টা মিষ্টি দিব, আমরা 4জন মানুষ, 2টা করে 8টা মিষ্টি দিয়া দাও, যাতে আমরা সবাই 2টা করে খাইতে পারি। 8টা মিষ্টি গইনা গইনা দিয়ে দিতেছে। অনেক সুন্দর হয়েছে। আসলে তোমার বুদ্ধি থাকলে না, ঘর জামাই আর হইতে হয় না। এই
তোমার মনে করো যে কত দাম দিয়া আমরা রসমালাই কিনে না খাই। বাসায় তো এমনি বানানোও যায়, আবার তোমার মনে করো যে এম, বাসি মিষ্টি থাকলে মিষ্টিটা দিয়েও বানান যায় রসমলাই। হ্যাঁ, আর এখন দিয়া দিল কটা কিশমিশ। তোমার যেহেতু জাফরান দিছে, একটু কেওড়া জল দিছে, তো শাহি একটা ব্যাপার আসার জন্য কিশমিচিটা দিল। তারপর তো ঠান্ডা করলাম ফ্যানের বাতাসে, ঠান্ডা করে দ্রুত ফ্রিজে রেখে দিছি, যাতে ভাত খাইয়ে আমরা সবাই খাইতে পারি। ওই কারণে, কারণ এত সুন্দর হয়েছে কালারটা। হ্যাঁ, নর্মালে রাখলে যে সহজে ঠান্ডা হবে না। আর কারণ আমাদের সবারই খাইতে ইচ্ছা করতেছে যে ভাত খাই আমরা কখন রসমালাইটা বের করে খাবো। তো ওই কারণে আমি দ্রুত ফ্রিজে রেখে দিছিলাম। আর তাফসিরকে 2টা দিলাম, ফানজিনে একটা নিল, আমি একটা নিলাম। বিসমিল্লাহ বলে খাওয়া খাওয়া শুরু করলাম। ভাত খাইলাম একটু আগেই।